গাছগুলো অনেক সুন্দর লাগে। ওয়াও, এই গাছগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। এই যে দেখুন, এটা একটা রিসোর্ট এবং পার্ক আর কি। কি অবস্থা, কোথায় উঠতেছ? এখন তুমি কি টাওয়ারে, আইফেল টাওয়ার উঠতেছো নাকি? ওকে ওকে, ঠিক আছে, আসতেছি। এই একটা বড় টাওয়ারের মতো। সবচেয়ে ভালো লাগার যে জিনিসটা এটা হচ্ছে আমার কাছে এই গাছগুলা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনারা একটু দেখেন, খুবই চমৎকার গাছ, সারি সারি গাছ, সবগুলো একই সাইজের গাছ, যার কারণে আরো বেশি সুন্দর লাগে। এই গাছগুলোর সৌন্দর্য আমি বলছিলাম, এই গাছগুলার একবারে মাথাগুলা দেখেন, মাথাগুলো ছুঁয়ে ফেললাম। দেখেন এখান থেকে কিন্তু ইন্ডিয়ার যে পাহাড়গুলো ওইগুলো দেখা যাচ্ছে খুবই স্পষ্টভাবে। এই যে দেখুন, এই গাছগুলোর ওপাশে যেই পাহাড়টা দেখতেছেন ওইটা কিন্তু ইন্ডিয়ার পাহাড়। এই যে জুম করে দেখালাম, দেখেন এগুলো হচ্ছে শ্রীপুর চা বাগান। শ্রীপুর চা বাগানের দৃশ্যটা একটু দেখেন। ওয়াও, ভিউটা জাস্ট অসাধারণ। অনেক কষ্টের পর, পরিশ্রমের পর আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটিতে চলে আসলাম। এখানে সে পেয়ে গেলাম। আপনি এদিকে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে যিনি আমাদেরকে এখানে নিয়ে আসছেন, আমাদের ভাই জুবাইর আহমদ ভাই, খুবই সুন্দর, থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে আসছেন। আমি তো প্রথমে ভাবলাম বাপরে এত কষ্ট করে কোথায় যাচ্ছি, কিন্তু ওটার পরে জায়গাটা দেখার পর আমার তো মনটা শান্ত হয়ে গেছে। প্রচুর সুন্দর। ওনার জাস্ট ভিউটা দেখেন, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই যে ছোট ছোট যে বাগানগুলো দেখতেছেন এগুলো কিন্তু চা বাগান, বুঝছেন? দেখেন, আর একটু জুম করে দেখাই। হাবিব এখন একটু বলবো। আমরা বর্তমানে যে আমাদের যে রিসোর্টে আছি, ওই রিসোর্টের বর্তমান যে ভিলাটা আমরা নির্মাণাধীন আছে, তো যখন এই ভিলাটা নির্মাণাধীন হয়ে যাবে, মানে ফুল কমপ্লিট হয়ে যাবে, তখন এটার রিচ অনেক হাই হয়ে যাবে। কারণ আপনারা পিছনের যে ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ, গরিবের কাশ্মীরের ভিউ পাবেন। এগুলোতে আতর তৈরি করা হয়, এগুলোর ভিতর থেকে আতরের যেই রসগুলা দিয়ে মানে আতর বানানো হয়, এগুলা এখান থেকে সংগ্রহ করা হয়। যারা আসতে চাচ্ছেন এই জাফলং রিসোর্টে, তো আপনারা আসবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন। ইয়াসিন ভাই, তোমার একটা ব্লগ, এত সুন্দর একটা ব্লগ আমার দিয়েছে, তো জায়গাটা আসলে সুন্দর। এর আগেও ফার্স্ট আসছে একবার, তো এটা আমার হলো সেকেন্ড। আমি তো এতক্ষণ আপনাদেরকে অনেক কিছু বলে আসছি, তারপর আরো কিছু বলি। দেখেন এই জায়গাটা, প্রথম কথা হচ্ছে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের কাছে যখন আমরা দাঁড়াই তখন আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে আমরা নিজেদেরকে অনেক ছোট মনে হয়। পাহাড় কত বড় আর আমরা কত ছোট, মানে অহংকার যে একটা জিনিস আছে ওইটা মানুষের মন থেকে চলে যায়। তো আমরা সেই অহংকার দূর করে কিছু কথা বলতেছি। দেখেন, প্রথম অবস্থা হচ্ছে ইন্ডিয়ার যে পাহাড়টা অনেক বড়, তারপরে যে এই গাছগুলো দেখতেছেন আমি বলছিল খুবই সুন্দর লাগে। আর পুরো দেখেন সবুজ শ্যামল প্রকৃতিতে মানুষ মিশে যেতে পছন্দ করে। আর এই সবুজ শ্যামল প্রকৃতিতে যারা আসে তাদের মনটা কতটা বড় হয়, মানে যারা প্রকৃতি ভালোবাসে তাদের মনটাও বড় হয়। আর প্রকৃতি প্রেমীরা বুঝতে পারে যে সবুজ শ্যামল প্রকৃতি কত ভালো লাগার মতো একটা জায়গা, সেটা যারা প্রকৃতি প্রেমী তারাই বুঝতে পারে। আমরা এখানে যারা আসছে সবাই হচ্ছে প্রকৃতি প্রেমী, যার কারণে আমাদের কাছে এই জায়গাটা স্বল্প বাজেটে, একদম হয়তো বাইক দিয়ে আসছি, খুবই কম খরচ, আর এত সুন্দর ভিউ আমার মনে হয় না। আমরা যারা জার্নিং করতে অপছন্দ করি তাদের জন্য কিন্তু কাছাকাছি, সিলেটের কাছাকাছি যে জায়গাগুলো আছে খুবই চমৎকার, এই জায়গাগুলো আমরা পরিদর্শন করতে পারি, যেখানে খুবই সুন্দর সুন্দর ভিউ আছে। আমরা অনেকে জানি না, যেমন আজকের এই জায়গাটা আমি কিন্তু চিন্তামি না, তো আমাদের জুবের ভাই আমাদেরকে এই জায়গাটার সাথে পরিচয় করে দিয়েছে, যার কারণে আমি এত সুন্দর একটা জায়গার সাথে পরিচিত হলাম। তো আপনারা আমার মনে হয় যে দূর দূরান্তে না গিয়ে প্রথমে আপনারা কাছ থেকে শুরু করতে পারেন। এই যে সিলেটের যেই সুন্দর সুন্দর, জুবের ভাই একটা কথা বলছিল যে সিলেটের মধ্যে এনাফ ঘোরার মতো জায়গা আছে। তো এনাফ ঘোরার মতো যে জায়গাগুলো আছে এইগুলো যদি আমরা আগে ঘুরি, আমাদের মনের মধ্যে ঘোরার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, আমরা তারপর কিন্তু বাইরে বাইরে যেতে পারবো। তো আমার কথা হচ্ছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এক কথায় যদি বলি অসাধারণ। তো আমার মনে হয় আপনারা এখানে আসবেন, ঘুরবেন,
আর আমাদের এই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।